আসসালামু আলাইকুম ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এইদিকে কিন্তু রাতের বেলা আমার শাশুড়ি মা বলতেছিলাম কি একটু চাপড়ি বানিয়ে দাও। এখানে নিয়ে নিয়েছি ময়দা আর তার সাথে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এটা কিন্তু এভাবে একটু একটু করে পানি দিয়ে কিন্তু বেশ ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হয়। এটা আর কি চাপড়ি। এই চাপড়িটা খেতে আর কোনো কিছু লাগে না। মাঝে মধ্যে কিন্তু আমার শাশুড়ি মা বলে একটা চাপড়ি বানিয়ে দেখাবো। আর এই মুহূর্তে কিন্তু আমাদের বাসায় গরুটা চলে আসছে। আর এই গরুর কালারটা কিন্তু কালো ছিল আর দেখতেও ভীষণই ভালো ছিল আর অনেক বেশি শান্ত ছিল। আর দেখেন বাচ্চারা কি করে, কিভাবে ঘাস খাওয়া আর কিভাবে আদর করতে থাকে। আয়সা তো উপরে শুইতেও যাইতে চাইতেছিল না। এই গরু পায়ে রাতের বেলা অনেক সময় দাঁড়ায় থেকে থেকে কিন্তু ওরা গরু দেখতেছিল আর ঘাস খাওয়াইতে চাইতেছিল, কারণ রাতের বেলা তো এখন আর ঘাস কোথায় পাবে। তো ওকে ওর খাবারটাই খেতে দেওয়া হবে। কিন্তু মেয়েও কিন্তু গরু কিনে নিয়ে আসছে সাথে যে তোরা তো কিনবার গেছস তোকে 50,000 টাকা হইলে ভালো। এটা কত চাইছে? এটা চাইছে 1,25,000 চাইছে। এটা কইতে চাইছে নামতে নামতে এক পা চাইছে। আমার দেবর হয় মুজাহিদকেও দেখিয়ে দিলাম। আর এই যে আমার মেয়েটা কিভাবে আদর করতেছে। আর এখানে আমি আটার ডোটা বানিয়েছি, এখন চাপড়িটা বানিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু হাত দিয়ে দিতে হবে, কারণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আছে, তাই সুন্দর করে এখানে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু হালকা মচমচে হয় আর সাথে সাথে গরম গরম খেয়ে নিতে হয়, তাহলে ভালো লাগে। আর এটার সাথে খেতে কিন্তু কিছুই লাগে না, এমনিতেই খেয়ে নিবে আমার শাশুড়ি মা। সন্ধ্যারা একবার এই যে আমি কিন্তু কুমু তোর কালার লাগে ম্যাচিং। এটাও কিন্তু সোহান আমার আর একটা দেবর, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। হয়তো বোধহয় সোহানকে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম একদিন যখন আমাকে হাত ধোয়াইছিল। আর আজকে তো আপনাদেরকে তো বলাই হয়নি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, কারণ এত ব্যস্ততার মাঝে কিন্তু ব্লগটা আমি ঈদের দিনই কিন্তু ভয়েসটা দিচ্ছি। সকল কাজ শেষ করেই কিন্তু আপনাদের জন্যই কিন্তু ব্লগ তৈরি করে দিতে আমার ভীষণ ভালো লাগে, তাই দিই। আর এদিকে কিন্তু রাতে আর তেমন ভিডিও করা হয়নি। সকালেই কিন্তু এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আর কি শুনি আর কি শাশুড়ি মা নাকি রোজা আছে, তাই আর তাকে ডাকি নাই। এইদিকে আমি পরোটাগুলো বানিয়ে ভাজতেছিলাম। পরোটাগুলো সবগুলো পরোটাই ফুলে উঠতেছিল। এর মধ্যে কাজের খালা চলে আসছে, তো তাকে দিয়ে একটু বাড়তি কাজ করিয়ে রাখছে, একটু বাড়তি টাকা দিয়ে দিবে। আর আজকে কিন্তু আমার রান্নাঘর সঙ্গীটা কিন্তু এই যে গরু বলতে পারেন। গরু একবার ঘুরে ঘুরে আমার দিকেও তাকায় আর অন্য দিকেও তাকিয়ে থাকে। আর এইদিকে কিন্তু গরু কাটার যে যন্ত্রপাতিগুলো থাকে সব কিছু কিন্তু বাসায় কিন্তু ধার করে নেয়। আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম ধার করিয়ে নিতে পারেন। এই ভাইয়াটা কিন্তু সবসময় গরু আসলেই কিন্তু আমাদের বাসায় চলে আসে আর এই সব কাজগুলি খুব সুন্দর করে থাকে। আর আমি কিন্তু রান্না বাড়াও কিন্তু ব্যস্ত আছি। রান্নার পাশাপাশি কিন্তু আমার অনেক কাজ করতে হইতেছে, যেমন মশলা বাটা। আর এখানে কিন্তু ডালটাও কিন্তু ভেজে নিচ্ছি। গতকালকে খিচুড়ি রান্না করা হবে, তো খিচুড়ি রান্নার জন্য এই ডালগুলি লাগবে, তাই আমি ভেজে ঠান্ডা করে কোটার ভিতরে রেখে দিব। কালকে কাজগুলি কিন্তু আজকেই কমপ্লিট করে খাবার দেওয়ার জন্য আমি এদিকে আম খাচ্ছে, গরুকে খাওয়াবে তাই খাওয়াইলে চুকলাটা গরু দেওয়ানের লিগে আম খাইতেছে একটা। কয় আম খাইব গুঁড়ো, এই যে হ্যাঁ আমি কিন্তু 2 বাটি পেঁয়াজও কুচি করে নিয়েছি গতকালকের জন্য। আর মশলাও কিন্তু করে নিব, তেলে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। এদিকে কিন্তু দুপুর হয়ে গেছে, খেতে বসে গেছে। এখানে কিন্তু ভুনা খিচুড়ি আমি রান্না করেছি। ভুনা খিচুড়িটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে, কারণ মুরগির মাংসের সাথে কিন্তু গিলা কলজি গলা এসব দিয়েও কিন্তু রান্না করা হয়েছে, তাই মেয়েও কিন্তু অনেক খুশি হয়ে গেছে। আর এইদিকে কিন্তু সন্ধ্যাবেলা শাশুড়ি রোজা, তাই শরবতটা বানাচ্ছিলাম, আবার অনেক ধরনের ফল টল কাটছি। আর তো ইফতার করার পরে কিন্তু মেয়ে এখানে এই যে মেহেদি পড়াই দিতেছে আমারে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।